এখনো হার্টের সমস্যা রয়েছে, একজন ব্যক্তি কিভাবে আসলে বুঝতে পারবেন, কি কি লক্ষণ উপসর্গ দেখে তিনি ধারণা করতে পারবেন? হার্ট ডিজিজে আসলে প্রথম ফিচার যেটা হয় এটাকে আমরা বলি অ্যাঞ্জাইনা, মানে এটা এটা এমন একটা যেটা এটা এক ধরনের বুকের ব্যথা যেটা বলা যায়, বা সহজ ভাষায় যেটা বলা যায় বুকে ব্যথা। বুকে ব্যথাটা সাধারণত মানে হয়, এটা টিপিক্যাল একটা এরিয়া আছে, যেমন মাঝখানে বুকের মাঝখানটায়, কিন্তু সবাই বলে বায়ে হয়েছে আমার ব্যথা, আসলে কিন্তু না, এটা বুকের মাঝখানটা হয় এবং এটা হাতে ছড়িয়ে যেতে পারে, গলায় ছড়িয়ে যেতে পারে, হ্যাঁ, পিঠে যেতে পারে এবং চাপ দিয়ে আসে। নট দ্যাট পেইন, ডিসকমফোর্টও থাকতে পারে, যে আমার ধরনটা ওই যে হঠাৎ মনে হয় যে আমার অস্বস্তি একটা, হ্যাঁ অস্বস্তি, বুকে ব্যথাও হতে পারে, অস্বস্তি হতে পারে। কিন্তু মহিলাদের একটু এই যে মহিলা বা হ্যাঁ একটু বয়স্ক লোকদের কিন্তু এটিপিক্যাল সিমটমও হয়, যেমন তার পেটে ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা হতে পারে, হ্যাঁ শুধু হাতে ব্যথা হতে পারে। তো বিভিন্ন রকম সিমটম হতে পারে। বুকে ব্যথার সাথে এই ব্যথাগুলো থাকবে না, ওটা বুকে ব্যথা ছাড়াও থাকতে পারে। হ্যাঁ, আর কি কি লক্ষণ? আর তারপর যদি অ্যাকিউট হার্ট অ্যাটাক হয় তখন তো তীব্র ব্যথা হয়, তার সাথে বমি হতে পারে, হ্যাঁ, আর তারপর ঘাম হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে রোগী ঠাস করে পড়ে গেলে, যেটা আমরা বলি সিনকোপ, হঠাৎ করে পড়ে গেল। এগুলি হচ্ছে তীব্র অবস্থায় যখন হার্ট অ্যাটাক হয় তখন। আর এমনি কিন্তু এই ব্যথাগুলি যাদের অনেক দিন ক্রনিক, যেটাকে ক্রনিক আমরা বলি, যে ব্যথা হার্টের অনেক দিন ধরে তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে কিন্তু তার হার্ট অ্যাটাক হয় নাই, মানে অ্যাকিউট করোনারি সিনড্রোম, মানে অ্যাকিউট অবস্থায় সে আসে না। এদের হয় কি এই ব্যথাগুলি বা এই সিমটমগুলি হয় যখন সে এক্সারশন করে বা হাঁটা চলা করে, কোনো ভারী কাজ করে হয়, কিন্তু সে যখন রেস্ট নেয় তখন তার এটা চলে যায়। আস্তে আস্তে কিন্তু দেখা যায় এটা বাড়তে থাকে এবং তখন দেখা যায় কম দূরত্বে সে যেতে পারে। এবং আরেকটা ফিচার নিয়ে আসতে পারে যে ওই এটাকে আমরা বলি শ্বাসকষ্ট, যেটা ওটাও কিন্তু ক্যান বি এ সিমটম, এটাকে আমরা বলি অ্যাঞ্জাইনা ইকুইভ্যালেন্ট, ব্যথা না কিন্তু ব্যথার মতো ইকুইভ্যালেন্ট একটা সিমটম। ওইখানে ওই মহিলারা অনেক সময় নিয়ে আমার হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু আমি বসলে আবার চলে যায়, তখন আমাদের আসলে ওইটাও একটা ওয়ান অফ দ্য সিমটম। কিন্তু সাধারণত আমরা জানি শ্বাসকষ্ট হয় হার্টের ফেইলিওর হলে অথবা ফুসফুসের কোনো সমস্যা থাকলে হয়, কিন্তু অ্যাঞ্জাইনা ইকুইভ্যালেন্ট হিসেবে শ্বাসকষ্ট হতে পারে। তার আগের তুলনায় হৃদরোগের সংখ্যা বাড়ছে, কেন হচ্ছে এই অবস্থা? আমাদের খাদ্যাভ্যাসের অনিয়মিত, এবং আমরা সুষম খাদ্য খাই না আমরা, এবং আমাদের বাচ্চাদের বিশেষ করে আমাদের ইয়াঙ্গার জেনারেশন কিন্তু ফাস্টফুডে আসক্ত, এবং ওগুলির মধ্যে ট্রান্সফ্যাট এগুলি অনেক বেশি, এবং এইগুলি থেকে তাদের বিভিন্ন ধরনের ওবেসিটি ডেভেলপ করে। বাচ্চারা কিন্তু আজকালকার বাচ্চারা কিন্তু আগের দিনের আমরা কিন্তু অনেক শুকনা ছিলাম, কিন্তু দেখবেন এখন অ্যাফ্লুয়েন্ট সোসাইটির বাচ্চারা সবাই ওবেস। হ্যাঁ, তো এগুলি তো কারণ আছে। তাছাড়া ধূমপান করা হয়, খুব ধূমপান আমাদের শহরের জীবনে কিন্তু ধূমপানের মাত্রা অনেক বেশি। হ্যাঁ, ধূমপান একটা বড় কারণ। তারপর হচ্ছে গিয়ে তার বিভিন্ন স্ট্রেসে থাকি, তারপর তার প্রেশার থাকে, ডায়াবেটিসের পরিমাণ আমাদের দেশে এখন অনেক বেশি বেড়ে গেছে। ইভেন দেখা গেছে যে আমাদের ইয়াংদের অনেক ডায়াবেটিস হয়। আগে আমরা বলতাম টাইপ 1 ডায়াবেটিস ইয়াংদের আর 40 বছরের পর টাইপ 2, কিন্তু এখন দেখা যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিস ইয়াংদের অনেক বেশি। এবং এটা দেখা গেছে যে সাউথ ইস্ট এশিয়া যতগুলি মানে আমাদের কান্ট্রি আছে এশিয়ান, তাদের মধ্যে বাংলাদেশে অনেক কম বয়সে হয়। হ্যাঁ, অনেক, এবং এটা ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য রিজন ফর ডেভেলপিং হার্ট ডিজিজ। ওটা একাই একটা হাই রিস্ক ফ্যাক্টর। তারপর হাই ব্লাড প্রেশার হচ্ছে, মানুষ স্ট্রেসে থাকছে, তার শহরের জীবনে অনেক তার ঝামেলা পোহাতে হয়, তাহলে ম্যাক্সিমাম মানুষই প্রেশারে আক্রান্ত। প্রেশার আর ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট রিস্ক ফ্যাক্টর। তাছাড়া শহরে কিন্তু আমাদের দেশে আমাদের এখানে তো অনেক এয়ার পলিউশন আছে, ইট ইজ অলসো আ রিস্ক ফ্যাক্টর। এক্সারসাইজ করি না আমরা, আমাদের দেশে মানুষ কিন্তু নেমেই রিক্সায় চলে আরেক জায়গায় চলে যায়, আমাদের কিন্তু কোনো হাঁটার জায়গা নাই, ফুটপাথগুলি হ্যাঁ পরিমিত না হাঁটার জন্য। তো এই দেখা যায় দিজ আর দ্য রিজনস, মানুষের ওবেসিটি বাড়ছে, মানুষের বসে বসে টিভি দেখছি, গেম, এটা যে বাচ্চাদের জন্য কত একটা ক্ষতিকর জিনিস। সারাক্ষণ কম্পিউটারে বাইরের, মানে আমরা ছোটোবেলায় কিন্তু বাইরে খেলতাম, এখন কিন্তু বাচ্চারা বাইরে খেলে না, ঘরে খেলে, গেম খেলে। তো এইসব কারণে আসলে আমাদের প্রবণতা সব বেড়ে যাচ্ছে, হার্ট ডিজিজের প্রবণতা বেড়ে যাচ্ছে।